বন্ধুগণ, গরমকাল মানে এখন শুধু কন্টিনিউ চলবে আম মাখা। তাই আজকে আবার সব বন্ধু বান্ধবরা মিলে করে ফেললাম আম মাখা। সকাল থেকে আজকে ওয়েদারটা ঠিক ভালো ছিল না বলে একটু হাঁটতে হাঁটতে গেছিলাম রাস্তার দিকে, আর তখনই আমার বন্ধুরা বলে চল আজকে আম মাখা করি। তাই জন্য তাড়াতাড়ি করে বাইরে থেকে এসে ফোনটা নিয়ে গিয়ে এখন চলে যাচ্ছি বন্ধুর বাড়িতে। আর এদিকে আবার রাস্তার উপরে কাজ করছে, মানে হাই ড্রেনের ওপরে সেই ঢাকনাগুলো লাগাচ্ছে, এর জন্য রাস্তার উপর দিয়ে তো যাওয়া যাবে না, তাই এখন সাইড দিয়ে যাচ্ছি। তো ফাইনালি বন্ধুর বাড়ির সামনে চলে এসেছি, আর বন্ধু কিন্তু গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। আর দেখতে পাচ্ছ বেশ কিন্তু অনেক কটাই আম পাড়া হয়েছে। তো চলো এবার আমগুলোকে ধুয়ে সুন্দর করে কাটা যায়। তো ফাইনালি আমাদের আমগুলো চোকলা ছাড়ানো কমপ্লিট। এবার এই গিটারের মাধ্যমে ঘষে নিতে হবে, কারণ কি ঘষে আম মাখা বলে একটা আলাদাই ফ্লেভার আসে। প্রায় আমাদের সব আমি ঘষা কমপ্লিট, আর এখন দেখতে পাচ্ছ কতটা কোয়ান্টিটি হয়েছে। তো চলো এবার সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে মাখা যাক। তো একে একে নুন, সরষে বাটা, চিনি আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর চলো এবার গুছিয়ে আমটাকে মাখা যাক। তো প্রায় 5-7 মিনিট দলামেলা করার পর আমাদের ফাইনালি আম মাখা কমপ্লিট। তো চলো এবার একটু টেস্ট করা যাক। যেহেতু আমি এত কষ্ট করে আমটা মাখিয়েছি, তাই আমার বন্ধুরা আমাকে উত্তরে পড়িয়ে বরণ করে নিচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো চলো এবার আমটাকে টেস্ট করা যাক যে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে যেহেতু আমি মাখিয়েছি আর আমটা ভালো না হয়ে পারে, একদম দারুণ হয়েছে, পুরো একদম। তো চলো এবার আম মাখাটাকে নিয়ে ভালো একটা প্লেসে বসে খাওয়া যাক। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তাই নদীর ধারটাই বেস্ট হবে। মেঘ করে নদীর ধারে ভিউটা কি লাগছে বলো তো গাইস, একদম আলাদা। আর এই ভিউ দেখতে দেখতে কিন্তু আমাদের আম মাখা খাওয়া পুরো একদম কমপ্লিট। আর এই ভাইটাকে আম মাখা দিনি বলে বলছে দাদা, বাপরে বাপ, এটুকুনি ছেলে, বাচ্চা না চোবাচ্চা। বাই দ্য ওয়ে গাইস, আজকে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।